আমি এখন বর্তমানে অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার জামরকি সামাজিক কবরস্থানে। এই কবরস্থান থেকে বিগত 2 দিনে রাতের আধারে একটি কঙ্কাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি যে কবরগুলো থেকে লাশ চুরির এবং কঙ্কাল চুরির ঘটনাগুলো ঘটেছে সেই স্থানে, এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হলো সর্বপ্রথম দেখছেন, এবং এলাকাবাসীর পক্ষ থেকে তিনি জানাবেন যে কিভাবে ঘটনাগুলো ঘটেছে তার মুখ থেকে আমরা এখন শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা এবং পরিচয়টা একটু বলুন। আমার নাম মোহাম্মদ সজিব মিয়া। আমার বাড়ি জামরকি পশ্চিমপাড়া, এই কবরস্থানের দক্ষিণ পাশে। আচ্ছা, আপনি তো মনে হয় এই ভিডিও প্রথমে দেখছেন? জি, আমি প্রথমে দেখেছি। আমি আসছিলাম হলো এই ঘরের এই জায়গায় আসার পর আমার ওইখানে একটা জাল আছে, জালও ফালাই সব করে। ওই ঘরে এখানে আসার পর আমার এক চাচা আছে, চাচা বললো যে এই যে পুকুরটা বলে অনেক মাছ, তবে আসছি এই পুকুরে ওনাদের সাথে নিয়ে এই জায়গা দিয়ে আসে। এই জায়গায় দাঁড়াইছি, দাঁড়ানোর পর দেখি যে এই দুটা কবর খোঁড়ার পর তখন আমি বললাম যে কেউ কি নতুন মারা গেছে, যে কবর খুঁজবার যায় না, কবর উপরে খুঁজে ফেলাইছে। পরে জানতে পারি যে না, আমাদের এখানে তো মারাও যায় না যেমনটি পাঠলে। পরে এই জায়গাটা দেখা যায় যে আপনার খোঁড়া, এবং বাঁশের ভিতরে দেখা যেতেছে কোনো লাশ নাই, ছোট্ট একটু শুধু আপনার কাফনের যে টুকরা মুড়ানো, ওই মুড়ানো রয়েছে, তাছাড়া আর এখানে কোনো কিছু পাইলাম না। পরে আমি এই কবরস্থানে যারা দায়িত্বে তাদেরকে ফোন দিয়ে জানানোর পর সবাই আসতো। আসার পর এই কবরটা ঢেকে রাখা হলো। ঢেকে রাখার পর সবাই তখন আমরা একটা করলাম যে এখানে আমরা ঘাসগুলো কেটে ফেলবো আর কিছু লাইট লাগাবো। এটা হলো সোমবারের ঘটনা, সোমবার দিন বিকেলে। আর বুধবার দিন সকালবেলায় আসছি জাল ফালাইতে না, ওই আজানের পরে, ফজরের আজানের তারিখটা পরে। একটু, ডেটটা একটু জানান। যে তারিখটা ছিল 2 তারিখ ছিল, 2 তারিখ সোমবার, তখন এই ঘটনা হয়েছে। আবার আমি আসছিল বুধবার দিন, মানে 4 তারিখ ফজরের নামাজের পর আমি এসেছি যে দুইটা জালে একটু টান দিয়ে আসি, তাহলে ওই হয়ে আসছি। আসার পর একটু ধোয়া হওয়ার পর আমি আসছি এই যে কবরস্থানের যে টিবলটা, ওই টিবলে পানি খেয়েছি। পরে আইসা দেখি যে ওইখানে আপনি হলো 6টা কবর খোদা। 6টা খবর খোদা। তখন আপনি আনুমানিক 5টা 10 বাজে, 5টা 10 বা 20 এরকম বাজে। তখন আমি তাৎক্ষণিক এই কবরস্থানের দায়িত্বে একজন থাকে সুজন চাচা, ওনাকে আমি জানাইলাম। জানানোর পর উনি কবরস্থানের সেক্রেটারি, সভাপতি, সাংগঠনিক যারা আছে বা গ্রামবাসী সবাই জানানোর মাধ্যমে সবাই গ্রামবাসী আসলো। আসার পর দেখলো যে কবরস্থানের এখানে হলো আপনার 6টা কবর খুঁজে লাশ নিয়ে গেছে। তারপর থেকে আমাদের এই কবরস্থানে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে কবরে লাশ থাকতেছে না, সবাই ভীতু। আমরা এখন সবাই দৃষ্টি করতেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর, যে এটা যে কোনো মূল্যেই হোক এই চক্রটাকে ধরুক এবং এই চক্রটাকে বন্ধ করুক, নয় এই কবরস্থানে লাশের নিরাপত্তা নেই। আচ্ছা, লাশগুলো কি স্বাভাবিক মৃত্যু নাকি অপমৃত্যু যেগুলোকে বলে, বা অনেকেই ধারণা করে থাকে যে ঠাড়া পরে অনেকে মারা যায়, বা যেগুলো ফাঁসি নিয়ে বা এরকম মারা যায়, এরকম লাশগুলো অনেকে কবরগুলো টার্গেট দিয়ে রাখে, এইরকম কবর কিনা এই জায়গায়? না না না, এগুলো ওইরকম কোনো খবর না। ছাড়া পড়ার সাধারণ মৃত্যুই, যেমন অনেকে স্ট্রোক করে মারা যায় বা অসুখ হয়ে মারা যায়, ওই রকমই। এটা হচ্ছে আপনি এরপরে এক মহিলা মানুষের কবর, আর ওইটা হচ্ছে ওই উত্তরপাড়ার একজনের কবর। আর সামনে যেগুলো কবর আছে এই আশেপাশে আমাদের সবই আত্মীয় স্বজনের কবর। এগুলো কোনো মানে ঠাড়া পড়া বা আপনার ফাঁসি নেওয়া মৃত্যু আচ্ছা, লাশ মোট না। কয়টা কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে? মোট 8টা কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। মোট 8টা, প্রথমে 2টা, প্রথমে 2টা আর পরে হলো আপনার 6টা। বুঝতে পারছি। আর আগে কখনো নিচে কিনা আমরা ধারণা করি না, কিন্তু এরকম খোদা খোদা জায়গা অনেক দেখা যায়। এখন আমরা যখন ভিতর দিয়ে যখন হাঁটলাম তখন দেখা যায় এরকম খোদা খোদা জায়গা আরো আছে। আচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে কি কারো সন্দেহ হয়, বা আশেপাশের অন্য কোনো এরকম কি কোনো সন্দেহ আছে কেউ? না, আমরা তো আমাদের বয়স যতটুকু হয়েছে, আমাদের বাপ দাদার বয়সেও শুনে নাই যে এইখান থেকে বা আমাদের কবরস্থান থেকে কখনো লাশ চুরি হয়েছে। তা আমাদের সন্দেহ করার মতো কিছু নাই। কিন্তু এটা পুরোটা আইন শৃঙ্খলা বাহিনীর দেখতে হবে যে কিভাবে কি করা যায়। এটা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মধ্যে একটা কবরস্থান, ঐতিহ্যবাহী অনেক পুরাতন একটা কবরস্থান, 2টি গ্রাম মিলে একটা কবরস্থান। 2টি গ্রাম? কোন কোন গ্রাম? এটা জামরকি এবং পাকুড়া। জামরকি, পাকুড়া। আচ্ছা, আমরাও চাই পরবর্তীতে এরকম ঘটনা যেন না ঘটুক। মানুষ মৃত্যুর পর অন্তত কবরে রাখার জন্য আমরা ধর্ম রীতিমতে আমরা কবরস্থ করে থাকি।
সেক্ষেত্রে পরবর্তীতে এরকম ঘটনা না ঘটুক, সেই জন্য আমরাও চাই তারা শাস্তির আওতায় আসুক, যেই হোক। যে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাইতেছি যে আপনাদের তখন অনেক মানে সোশ্যাল মিডিয়ায় অনেক ক্ষমতা, অনেক কিছু করা সম্ভব। তা আপনারা ওই জিনিসটা একটু ছড়িয়ে দেন এবং আমাদের মির্জাপুর থানা আছে, তারপরে সার্কেল স্যার সহকারে যা ইওনো স্যার আছে, এদেরকে জানানো হোক, এরা যেন একটা দৃষ্টান্তমূলক আর ব্যবস্থা নেয়। এলাকাবাসীর পক্ষ থেকে কি কোনো বর্তমান লাশ চুরি ঠেকাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? এখন এটা কমিটি অনেক সিদ্ধান্ত নিতেছে, আমরা বর্তমান সিদ্ধান্তে আসা হয়েছে। কমিটির কাছ থেকে আমরা শুনতে পারছি যে এই ঘাসগুলো, যে জঙ্গলগুলো আছে, এই জঙ্গলগুলো কালকের মধ্যে কেটে ফেলবে। কেটে ফেলার পর আপনার কিছু লাইট লাগানো হবে, আর পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যে এখানে কোনো নিরাপত্তা কর্মী রাখা দরকার কি দরকার না। এটা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে কাজ আগামী। আমি চেয়ারম্যান 2 নং জামুরিয়া ইউনিয়ন পরিষদ। আমার নাম ডিএ মতিন। এই যে আমরা শুনলাম এখানে এর আগেও কঙ্কাল চুরি হয়েছিল কবরস্থান থেকে, আবার এই গত মনে রাত্রে, গতকালকে যে রাত, সেখান থেকে আবার কিছু লোক আইসা দেখছে যে আবার মানে 4টা, মোট প্রায় 8টা, তাই না? আর 7-8টা কঙ্কাল চুরি হয়েছে কবরস্থানে। আসলে এটা কোন এলাকা আর কয়টা গ্রামের লোক এখানে কবরস্থানে আপনারা করেন, দাফন করেন, আর এই বিষয়ে আপনি প্রশাসনের ধন্যবাদ আপনাকে। আসলে এটি অনেক পুরনো একটি কবরস্থান জামুরকি। এখানে পাকুল্লা এবং জামুরকি দুটি সমাজের লাশ এখানে দাফন করা হয়ে থাকে। কালকে আমি জানতে পেরেছি যে 2 দিন আগে রাতে এখান থেকে 8টি কবর করে তারা লাশ নিয়ে যায়। এটি আমাদের ইউনিয়নে বিগত দিনে আরও কয়েকটি জায়গায় এই কাজটি হয়েছে। তা আমি বলবো যে যারা প্রশাসনের লোকজন সহ সরকারের কাছে আমার আকুল আবেদন যে এই লাশ চুরির যে চক্রটি, এই চক্রকে দ্রুত তাদেরকে খুঁজে বের করে তাদের বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমি সুপারিশ করব। কারণ এইভাবে যদি চলতে থাকে, তাদের এই চক্রকে ধরে যদি শাস্তির আওতায় না আনা হয়, তাহলে এই কর্মকাণ্ড তারা অব্যাহত রাখবে। তাই আমি বলতে চাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমার নিবেদন থাকবে যেন অতি দ্রুত এই চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তা না হলে এই চক্রকে বন্ধ করা কখনোই সম্ভব হবে না। এভাবে মানুষের লাশ দিনের পর দিন একইভাবে চুরি হতে থাকে। আচ্ছা, এই যে আপনি তো রানিং চেয়ারম্যান, জি, সেই ক্ষেত্রে এই যে আপনি শুনলেন, দেখলেন আজকে আইসা যে চুরিগুলো চুরি হয়েছে, এখন বর্তমানে আপনি প্রাথমিকভাবে কিছু করবেন কিনা? প্রাথমিকভাবে আমি থানা প্রশাসনের সাথে কথা বলে আমি চাচ্ছি এলাকার জামুরকি এবং পাকুলাবাসী যারা এই কবরস্থানের দায়িত্বে রয়েছেন, সভাপতি সাধারণ সম্পাদক সহ দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তাদেরকে দিয়ে আমি থানায় একটা সাধারণ ডায়েরি করাবো এবং প্রশাসনকে আমি অবগত করবো। থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার সাথে আমি কথা বলবো যেন এটা দ্রুত একটি ব্যবস্থা নেওয়া হয়। মানে আমি প্রশ্নটা করে না, প্রশ্ন হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি তো এখন আপনি সরাসরি ব্যবস্থা আপনি নেবেন কি এলাকাবাসীর পক্ষে, আপনি কিছু করবেন কি? আমি কমিটির যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলে তারা যেন এই কবরস্থানে একটি পাহারা দেওয়ার ব্যবস্থা করে এবং এখানে সিসি ক্যামেরা স্থাপন করে, পাশাপাশি এখানে লাইট, জরুরি ভিত্তিতে লাইটের একটি ব্যবস্থা করা প্রয়োজন বলে আমি মনে করছি। আমি কমিটির লোকজনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব। আমার একটা প্রশ্ন আছে, জি। এই যে বিভিন্ন আপনার এখানে প্রায় 8টা থেকে 10টা কঙ্কাল চুরি হয়েছে, আসলে কি এটা কঙ্কাল চুরি হয়েছে নাকি এর পিছনে অন্য কোনো হাত থাকে? যেমন আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এই যে আন্দোলনের সময় লাশ গুম হয়েছে বা শিক্ষার্থী মেরে গুম করা হয়েছে, এরকম কিছু হতে পারে কিনা যে এখানে এসে ঢুকানো হচ্ছে, যেহেতু একটা মানুষ মরার পৌঁছে যায়, তো সেখানে কি সুযোগ নেওয়া হয়ে থাকতে পারে কিনা? আসলে এই বিষয়টি আপনি যে প্রশ্ন আমাকে করেছেন যে এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, আমার কাছে আসলে তা মনে হয় না। এই কঙ্কালের চুরির ইতিহাসটা দীর্ঘদিন যাবৎ আমার এলাকায় আরো অনেক কবরস্থানে এরকম ঘটনা ঘটেছে। এটা এক ধরনের ব্যবসায়ী আছে, তারা নাকি কঙ্কাল অনেক মূল্যে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। এই চক্রটি সারা বাংলাদেশেরই বিভিন্ন জায়গায় তারা এই কাজগুলি করে থাকে। রিয়ান খান, CNTV 24, টাঙ্গাইল।